তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও। তো তোমরা আজকের ভিডিওটা কিন্তু একদম এন্ড পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। অনেকদিন পর একটা ব্লগ করছি, সেই ভাইয়ের বার্থডেতে ব্লগ করেছিলাম আর আজকে করছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে মহালয়া। তো সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার পুজো যেন খুব খুব ভালো কাটুক। কারো জীবনে যেন আর কোনো দুঃখ না থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে থাকে। আর অনেকদিন পরে ব্লগ ভিডিও করছি। আর আজকের ভিডিওটা মেইনলি হতে চলেছে আর কি, আমি মা ভাই আমরা তিনজনে আজকে একটু বেরোবো। তো এই সকাল সকালই বেরোবো, এই 11:30 না 11টার সময় একটা ট্রেন আছে, তো সেটাতেই যাব। এবার কোথায় যাব কি করব সেটা তোমরা পুরো ব্লগেই দেখতে পাবে, তাই কোনো রকম স্কিপ করবে না, দেখতে থাকো। মার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হবো। এই যে আমার জামা, আমি এখন রেডি হব, একটা জিন্স একটা টপ পরবো। তো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে আর রেডি হয়ে আবার আসলো। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বেরিয়েও গেছি, বাইরে দাঁড়িয়েছি, এখন ঘরটা তালা দেবো, তারপরে বেরোবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। যে ভাই আসছে, আর মা আসবে। ও মা আসো, আমার চশমা পরে অ্যাকশন দিচ্ছে। পুষ্পা, পুষ্পাকে রেখে যাচ্ছি আমরা, পাড়া দিবি ঠিক আছে? পুষ্পার কোনো রিয়াকশন না, বাড়ি এসে দেবো। চলো তাড়াতাড়ি, চলো আমরা বেরিয়ে গেছি। দুষ্টু দেখো, তাকাই না। বাড়ির থেকে বেরিয়ে আমাদের রাস্তাতে টোটো পেয়ে গেছিলাম। তো আরংঘাটা পৌঁছাতে পৌঁছাতে আমাদের ট্রেন চলে গেছিলো, সেই জন্য আবার যে টোটোতে করে আমরা আরংঘাটা গেছিলাম সেই টোটোওয়ালা ওই কাকাই আমাদেরকে বগুলা দিয়ে এসেছিলো। তো কি করব, ট্রেন পাইনি। আমরা টোটোতে করে যাচ্ছি বগুলায়, ট্রেন মিস করে গেছি আমরা। এখন হচ্ছে এটা ভাইনা, এবার এটা শ্মশান আছে দেখ এই পাশে, এই যে এইদিকে ডান দিকে, ওই ওই যে শ্মশান, শ্মশান এই যে এটা ভাইনা শ্মশান। হ্যালো, যাই আমরা যাচ্ছি বগুলায়। ওই জায়গা আমার কলেজ দুষ্টু, কিন্তু কলেজে জল নেই তো, জল বাঁধেনি তো মাঠে। সেই শুভ্রাংশুর জন্মদিনের দিন কলেজ এসেছিলাম, এমএ সার্টিফিকেট নিতেও না স্যার। চলে এসেছি বগুলায়, আবার কবে বেরোবো চলো। মা এখন বুড়ো তুলবে, তাই আমরা পার্লারে আসলাম বগুলাতেই। এই যে পার্লার, ম্যাজিক টাচ। পার্লার থেকে বেরিয়ে আমরা এই যে চলে এসেছি শপিং মলের সামনে। মানে এটা বেশি দূর না, এটা হচ্ছে বগুলা কলেজ রোডের স্টেশন থেকে কলেজ রোডের দিক যেতে বাঁ দিকে পড়ে, আর কলেজের ওদিক থেকে আসতে গেলে ডান দিকে একটুখানি হাঁটা পথ। তো আমরা গেছিলাম হচ্ছে সিটি বাজার মেট্রো শপিং মলে। ভেবে এসেছিলাম বাড়ির থেকে যে এই শপিং মলেই যাবো, অনেক দিন আসি না, অনেক বছর যখন কলেজে পড়তাম তখন আসতাম। তো তখন মানে যখন নতুন নতুন ওপেন হয়েছিল শপিং মলটা, তখন মানে ভালোই কালেকশন ছিল, মানে পছন্দ হতো, আমি এখান থেকে অনেক কিছু কিনেছিও। কিন্তু আজকে এই পুজোর শপিং করতে গিয়ে আমার ঠিক অতটাও মন মতো লাগলো না। মানে পুজোর যে একটা নিত্য নতুন ব্যাপার থাকে সেই রকম জামা কাপড়ও আর কি ছিল না, মেয়েদের বিশেষ করে। আর ছেলেদের তো নর্মালি সব কিছু প্রায় সেমই হয়, তাই না? তো শপিং মলে ঢোকার সময় কী হয়েছিল বলো তো, ফোনটা হাতেই ছিল। এবার আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে কখন যেন টাইম ল্যাপসটা অন হয়ে গেছিলো, ওই জন্যই ভিডিওটা এরকম রানিং হয়েছে। তা আমি চেষ্টা করেছি কিছুটা স্লো করার, তা ওরকম তো আর হয় না, তাও যেভাবে আর কি তোমরা একটু ম্যানেজ করে নাও, দেখো। আর এখান থেকে শপিং মল থেকে কী নিয়েছিলাম বলো তো, ভাইয়ের জন্য একটা আর কি গেঞ্জি, আর আমার জন্য একটা টপ নিয়েছিলাম। আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্লোর ম্যাট। মা ওটা রান্নাঘরে পাতবে, তার জন্য ওই ফ্লোর ম্যাটটা নিয়েছিলাম। তো এখানে কয়েকটা শার্টের কালেকশন ছিল, দেখলাম মানে ভাইয়ের জন্য। আর তাছাড়া শার্টটা তেমন কিছু নিইনি, মা বললো যে পরে বাইরের দোকান থেকে দেখে নেবো। তো এই গেঞ্জিটা মার পছন্দ হয়েছে, তার জন্য ভাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি।
কোনটা নেবে বলেছিস? ভাইয়ের জন্য জামা কাপড় দেখে তারপরে আমি আর মা আর ভাই তিনজনেই আবার চলে এসেছিলাম মেয়েদের কালেকশন যেখানে আছে সেখানে। তো সেখানে গিয়ে আমার ঠিক পছন্দ হচ্ছিল না, মানে পুজোতে যে একটা নিত্য নতুন ব্যাপার থাকে সেরকম কোনো কালেকশন ছিল না। তো তারপরে আমরা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি এরকম কি আছে দেখে, তা আমার জন্য শুধু একটা টপই নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে। আর হচ্ছে ওখানে অনেকেই ভিডিও করছিল, প্রথমে কিছু বলেনি, পরে লাস্টের দিকে বলছিল ভিডিও করা যাবে না, তার জন্য আর আমি পরে তেমন ভিডিও করিও নি। প্রথমে তো কিছুই বলেনি যে ভিডিও করা যাবে কিনা। তারপরে আমার টপটা কিনে নিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর আমি টপটা একটুখানি ট্রায়াল দিয়ে এসেছিলাম, তার কারণ হবে কি না সেই জন্য। সামনে কিন্তু বোতাম দেওয়া ছিল, নাহলে আবার তো ফেরত দিতে যেতে হবে, মানে পাল্টাতে যেতে হবে সেই বগুলাতে। তারপর শপিং মল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বগুলা বাজারের মধ্যে, মানে মেইন যে মার্কেট সেটার ভেতরে। তো এখান থেকেই কলেজ যখন পড়তাম তখন ম্যাক্সিমাম জামা কাপড় আমি এখান থেকেই কিনে নিয়ে যেতাম। কলেজে আসতাম, তারপরে যে কুর্তিটা বা চুড়িদারটা ভালো লাগতো সেটা কিনে নিয়ে যেতাম। মার জন্য অনেক শাড়ি তারপর ব্লাউজও নিয়ে যেতাম। এখন আর আসাও হয় না আর কেনাও হয় না। তো বগুলা মার্কেটটা তো অনেক বড়, তোমরা সবাই জানো। আর কিরকম ভিড় শুধু সেটা দেখো, প্রচণ্ড ভিড়, মানে মানুষজনের জন্য কোনো জামা কাপড় দেখা যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। মানে কেউ কিছু না কিনলেও যেন দাঁড়িয়ে আছে, সে কি বলবো। আর এত গরম, আমরা পুরো অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে জামা কাপড় দেখতে দেখতে একটা কুলপি এলাকা দেখলাম, তারপরে মা আর ভাই দুজনে আবার কুলপি খেলো, আমি খাইনি যেহেতু আমার ঠান্ডা লেগে যায় সেই জন্যে। তারপর কুলপি খাওয়ার পরে ভাইয়ের জন্য জুতো কিনতে গেলাম, 2-3টে দোকান ঘুরে তারপরে ভাইয়ের জন্য জুতো পছন্দ হলো। হ্যাঁ ওইগুলো দেখেন, ওইগুলো দেখেন। ওই প্রথম সাদাটা কোনটা খুলবো বলুন? এটা সুন্দর লাগবে। কত রকমের জামা। এই ব্যাগগুলো কেমন দাম? এই ব্যাগগুলো কেমন? 100 টাকা? 150? ভালো লাগছে। কম নেই জামাটা করে এই দোকানটা জামা ফাঁকা আছে, ভালো লাগে মা? কেমন দাম? 280 টাকা। দেখো ভালো লাগছে। না কিছু থাকলে দেখাবো। ভিগলা আছে নাকি কিছু? কেমন চুড়িদার নেবা? কেনাকাটা কমপ্লিট করে আমরা এই যে চলে এসেছি একটু কিছু খেতে। এখান থেকে আমরা পরোটা খেয়েছিলাম, মা বললো অনেকদিন পরোটা খায় না, তার জন্যই একদম গরম গরম বানাচ্ছিল, সেখান থেকেই খেলাম। তারপরে তো ট্রেন ছিল না, ওই জন্য আমরা অটো স্ট্যান্ডে গেছিলাম। আর অটো স্ট্যান্ডে বগুলা অটো স্ট্যান্ডে এরকম সুন্দর একটা মা কালীর মন্দির আছে, অনেকেই জানো যারা বগুলা থাকো বা আশেপাশে অনেকেই যারা বগুলা যাও। মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে তারপর আমরা অটোতে করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি তো না আর কি, আরংঘাটা। তারপর আবার আরংঘাটার থেকে টোটোতে করে বাড়ি আসলাম। আর আমি বাড়ি যাইনি, আমি পানিখালি নেমে গেছিলাম, মানে আমাদের বাজারে নেমে আসা হাটবার ছিল, তো তাই আমি বাজার করব আর মা আর ভাইকে বলেছিলাম বাড়ি চলে যেতে, তার জন্য আমি বাজার টাজার করলাম আর কি বাজারে ঢুকলাম। আর মা আর ভাই ওই টোটোতে বাড়ি চলে গেছিলো। তো আর বাজারে গিয়ে বেশি সবজি লাগবে না, 2-1টা সবজি লাগতো, তার জন্য আমি বললাম যে আবার সকালে আসবো, তাতে আজকে হাটবার এখনই নিয়ে যাই। তো কয়েকটা সবজি আর এই যে একটু ইলিশ মাছ নিয়েছিলাম। আর আজকে আমাদের বাজারে না খুব সুন্দর ইলিশ এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ ইলিশগুলো, দেখেছো কত বড়। আমি এই যে বাজার করে বাড়ি চলে এসেছি, মানে বাড়ির রাস্তায় রয়েছে, এখনো বাড়িতে ঢুকিনি। এই দেখো বাজার, এই ব্যাগটাতে বাজার করেছে। আর বাজারে সবাই বলছে কি যে এটা তো বাজারের ব্যাগ না, তুই কি কোথাও গেছিলি? আর মা আর ভাইকে তো আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো চলো বাড়ি যাই, সারাদিন তো খুব কষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কি শপিং করলাম সেটা তোমাদের একটা আলাদা ভিডিওতে দেখাবো। এই দেখো আমার ভাই বাড়ি এসে
ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন খেলা করছে। একটা কাণ্ড হয়েছে, বাড়ি এসেছি দেখি হনুমান এসেছে, পেঁপে গাছ ভেঙে ফেলেছে পুরো। আর ওখানে একটা এত বড় সাপ ছিল, ব্যাঙ ধরেছিল। তারপরে পুষ্পার সাথে মারামারি করে ব্যাঙটারে ফেলেছে, ওই যে ব্যাঙ তোর পাশে। আর পুষ্পাকে চড়িয়েছে, তারপরে পালাচ্ছিল, মাকে জল মেরেছে, সাপটা দিকে চলে গেছে। হনুমানে আমাদের গাছ ভেঙে দিয়েছে, দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা শেষ করবো কি, ভাল লাগে, মনটা খারাপ হয়ে যায়। দেখো হনুমানে কি করেছে আমাদের পেঁপে গাছটা, 2 ভাগ করে রেখে গেছে। কত পেঁপে হয়েছে আমাদের, কি আর করা যাবে। পুজোয় কি শপিং করলাম তোমাদের পরে আর একটা ভিডিও দেখাবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে।